আসসালামু আলাইকুম গাইস। আজ ঝর্ণা দেখতে গিয়ে কে কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হলাম সেসব বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিওতে ঝর্ণার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও আপনাদের এই ভিডিওতেই তুলে ধরবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। তো একটু পরেই হয়তো আমার ফ্লাইটটি ছেড়ে দিবে। তো আমি এখন অলরেডি এয়ারপোর্টে অপেক্ষা করছি আমার ফ্লাইটের জন্য এবং আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো গাইস আমি একটু পরেই ফ্লাইটে উঠে যাব। দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছি এবং আপনাদের আমার সিটটি দেখানোর চেষ্টা করছি যে আমার সিটটি আসলে কোথায় পড়েছে। তো আমার সিটটি মোটামুটি ভালোই সামনে পেয়েছি এবং বরাবরের মতো এই সিটটি আমি উইন্ডো সাইড সিট পেয়েছি, যেখান থেকে জানলা দিয়ে সব কিছুই দেখা যাচ্ছে এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি যে জানলা থেকে নিচের ভিউটি আসলে কেমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের ভিউটি আসলে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড আমরা এখন বর্তমানে আছি একটি ওশানের উপর দিয়ে আমাদের ফ্লাইটটি উড়ে যাচ্ছে। তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন কত জাহাজ আসলে ওশানে বিরাজমান। তো যেহেতু আমরা উপরে আছি, জাহাজগুলা অনেক বড় থাকার সত্ত্বেও জাহাজগুলোকে দেখতে আসলে অনেকটা ছোট লাগছে। তো আমার ফ্লাইটটিতে আমি আসলে দুপুরে উঠেছি, একটু পরেই হয়তো আমার ফ্লাইটে সকল যাত্রীদের যেভাবে খাবার দেয় আমার জন্য খাবার নিয়ে আসবে। তো আমি সেজন্য ওয়েট করছি। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি খাবার নিয়ে চলে এসেছে। তো দুপুরে যেহেতু ফ্লাইটে উঠেছি, এটা হলো লাঞ্চ টাইম, তো লাঞ্চের জন্য খাবার দিচ্ছে। অ্যান্ড আমার ফ্লাইটটা আসলে বিকেলের মধ্যেই ল্যান্ড করবে। তো গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ফ্লাইট আসলে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা অলরেডি আমাদের ল্যান্ডিং এয়ারপোর্টের কাছাকাছি এবং ফ্লাইটটি আসলে তার উচ্চতা কমাতে শুরু করছে এবং ধীরে ধীরে ল্যান্ডিং করার চেষ্টা করছে। এই ল্যান্ডিং করতে করতে অ্যান্ড সকল এয়ারপোর্টের সকল কাগজপত্রের ঝামেলা মেটাতে মেটাতে আমার হয়তো আমার গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অর্থাৎ গন্তব্যে যেতে যেতেই রাত হয়ে যাবে। অ্যান্ড আমি আমার মূল যে গন্তব্য সেখানে হয়তো সকালে গিয়ে পৌঁছবো। তো দেখা যাক যে কত তাড়াতাড়ি আমি আসলে এই ঝামেলাগুলো মিটিয়ে আমি আমার গন্তব্যে যেতে পারি এবং আপনাদের প্রাকৃতিক ভিউ দেখাতে পারি। তো আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটি সুন্দর ওয়াটারফল দেখাতে। তো এটা আসলে একটি না, অনেকগুলোই ওয়াটারফল। আমি আসলে এখন যেখানে যাচ্ছি এরপরে যে আমার ট্যুরটি সেটি একদম দেখতে পাচ্ছেন যে রাতের ট্যুর। আমি কার নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে আছে আমার ট্রাভেল টিম এবং আমাদের পিছনেও কিছু কার আছে। তো আমাদের বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তো রাস্তায় অনেক কিছুই হয়তো দেখতে পেতে পারি। তো সব কিছুই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমি কিভাবে কিভাবে রোড দিয়ে যাব সেটা আপনাদের সব কিছুই দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেতে যেতে হয়তো আমাদের সামনে একটি নালা পড়বে, তো তখন আসলে সকাল হয়ে যাবে। তো আমাদের কার নিয়েই সেই নালায় নামতে হবে এবং নালা পেরিয়ে আমাদের আসলে গন্তব্যে পৌঁছাতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসলে যেই নালা অর্থাৎ যে জলধারাটির কথা বলেছিলাম সেই জলধারাটি আসলে পড়ে গিয়েছে এবং আমাদের কারগুলো সেগুলো অতিক্রম করেই আসলে ধীরে ধীরে এগোচ্ছে। তো এখানকার পথ খুবই আসলে বিপজ্জনক, পথে বিভিন্ন ধরনের পাথর। তো আসলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। অ্যান্ড আমরা পার করে ফেলেছি অ্যান্ড আমরা একটা সমতল রাস্তায় পৌঁছেছি এবং দেখুন প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যেতে যেতে একটি সুন্দর জলপ্রপাত অর্থাৎ এটাকে আসলে ঝর্ণা বলা যায়, ঝর্ণা দেখতে পেয়েছি, যেটি আসলে দেখতে মারাত্মক সুন্দর। সেজন্য আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো গাইজ কার থেকে নেমে আমাদের পায়ে হাঁটার একটু পথ আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কার থেকে অলরেডি নেমে গিয়েছি এবং পায়ে হাঁটার পথে একটি নতুন বিপদের সম্মুখীন হলাম। দেখতে পাচ্ছি একটি র্যাটেল স্নেক, এটি আসলে কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরা আসলে লেজ দিয়ে সংকেত দেয় যেন আমরা তাদেরকে ডিস্টার্ব না করি। তো আমিও বেশি সাহস করে সাপটির আর বেশি একটা কাছে যাইনি। তো আমি এখন ক্যাম্পিংয়ের জন্য রেডি অ্যান্ড ক্যাম্পটা করে ফেলেছি দেখতে পাচ্ছেন। ক্যাম্প করে আমি সব কিছু রেডি করে ইতিমধ্যে শোয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। আপনাদের একটু বাইরের প্রকৃতিটা আমি দেখাই। বাইরে আমার যে টিমমেট আছে তারাও
মোটামুটি ক্যাম্পিং করে ভিতরে ঢুকে পড়েছে। আমি একটু খুলে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হলো আমাদের পাশে আরো ক্যাম্প, অ্যান্ড এই হলো প্রাকৃতিক ভিউটা। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে একটু কুয়াশা টাইপ কিছু জমেছে। আমাদের ক্যাম্পে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনেকে আসলে এটিকে দেখে বৃষ্টি মনে করতে পারে, কিন্তু এটি আসলে বৃষ্টি না, ওই কুয়াশা থেকে আসলে এই পানিগুলোর আবির্ভাব। তো আমি আমার ক্যাম্পটি অফ করে একটু ঘুমানোর চেষ্টা করব। আর কোথাও যাওয়া হবে না আজকে। আমি এবং আমার ট্যুর টিম মোটামুটি ভালোই ক্লান্ত, তো একটু ঘুমানোর চেষ্টা করব। তো রাতের বেলায় আসলে এখানকার প্রকৃতি খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, যেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি লাইট টাইট সব অফ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাতে যে বিপদটা ঘটে সেটা হলো একটি ভাল্লুক, আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যাম্পটি পুরো একদমই ছিঁড়ে ফেলে এবং আমাদের উপর আসলে অ্যাটাক করার চেষ্টা করে। তো আমাদের ট্যুর গাইড বলেছিল শান্ত থাকার জন্য, এই কারণে শান্ত আছি। অ্যান্ড একটু পরেই দেখতে পাই যে আবার একটি হাতি চলে আসে আমাদের ক্যাম্পের কাছে। তো হাতিটি মোটামুটি শান্ত ছিল। তো আমরা আসলে লাইট টাইট নিয়ে এবং ভয় টয় দেখিয়ে আসলে এটিকে তাড়ানোর চেষ্টা করি যথাসম্ভব। তো ঘুমটি আসলে সেভাবে হয়নি। তো পরদিন সকালে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সকাল আসলে আমরা দেখতে পেলাম, অ্যান্ড যে ঝর্ণাটি দেখতে এসেছি সেই ঝর্ণাটিও দেখতে পেলাম। এখানকার মানুষের জীবনযাপন আসলে খুবই শান্ত। তারা আসলে বন এবং ঘাসের যে নাড়া, আমরা যেটাকে বাঙালি ভাষায় আর কি বলে থাকি, গুলো দিয়ে আর কি ঝুপড়ি টাইপ ঘর বানিয়ে সেগুলোর ভিতর থাকার চেষ্টা করে। এখন প্রায় দুপুর সময়। তো আমি একটু গোসল করার জন্য আমি একটি ঝর্ণার কাছে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার পানিটি বেশ পরিষ্কার। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি ঝাঁপ দিয়ে দিলাম পানিতে গোসল করার জন্য। অ্যান্ড খুবই ফ্রেশ লাগছে আমার, পানিটি খুবই পরিষ্কার। অ্যান্ড মেইন যে ঝর্ণাটা আপনাদের দেখাবো, এটি হলো আরেকটি ঝর্ণা। এবং এই পানিটি আসছে আসলে পাহাড়ের খুব উঁচু একটি জায়গা থেকে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশেই সবুজ আর সবুজ। এরকম ট্যুর এবং ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।